ভারতবর্ষের ইতিহাসে দুজন বড় বিশ্বাসঘাতক হলেন জয়চন্দ্র এবং মানসিং। জয়চন্দ্র, যিনি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করার জন্য মোহাম্মদ ঘুরিকে প্রচুর সৈন্য দিয়ে সাহায্য করেছিলেন। মানসিং ইতিহাসে মুঘল সেনাপতি নামে পরিচিত। মহারানা প্রতাপ জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে নিজের দেশকে বাঁচানোর জন্য প্রচুর সৈন্য সংগ্রহ করেন। সেই সৈন্য দিয়ে তিনি মুঘল বাহিনীর সঙ্গে যুদ্ধ করেন এবং সেই যুদ্ধে মহারানা প্রতাপ একাই মুঘল বাহিনীকে নাস্তানাবুদ করেছিলেন। কিন্তু অপর প্রান্তে মুঘলদের সৈন্যকে লিড করছিলেন মানসিং। মানসিং এর কারণে মুঘল বাহিনীর কাছে হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপ পরাজিত হয়েছিলেন। এই দুজন বিশ্বাসঘাতক যদি না থাকতো, হয়তো ভারতবর্ষের ইতিহাস আজ অন্য পথে পরিচালিত হতো। ভারতবর্ষের ইতিহাসে দুজন বড় বিশ্বাসঘাতক হলেন জয়চন্দ্র এবং মানসিং। জয়চন্দ্র, যিনি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করার জন্য মোহাম্মদ ঘুরিকে প্রচুর সৈন্য দিয়ে সাহায্য করেছিলেন। মানসিং ইতিহাসে মুঘল সেনাপতি নামে পরিচিত। মহারানা প্রতাপ জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে নিজের দেশকে বাঁচানোর জন্য প্রচুর সৈন্য সংগ্রহ করেন। সেই সৈন্য দিয়ে তিনি মুঘল বাহিনীর সঙ্গে যুদ্ধ করেন এবং সেই যুদ্ধে মহারানা প্রতাপ একাই মুঘল বাহিনীকে নাস্তানাবুদ করেছিলেন। কিন্তু অপর প্রান্তে মুঘলদের সৈন্যকে লিড করছিলেন মানসিং। মানসিং এর কারণে মুঘল বাহিনীর কাছে হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপ পরাজিত হয়েছিলেন। এই দুজন বিশ্বাসঘাতক যদি না থাকতো, হয়তো ভারতবর্ষের ইতিহাস আজ অন্য পথে পরিচালিত হতো।